আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলায় তো চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে স্কুলে, কারণ ওর পরীক্ষা ছিল। আর ওইখানে যাওয়ার পর একটা জিনিস দেখলাম, সবাই স্যার ম্যাডাম বলেন, ওনারা সবাই পাঙ্গাস মাছ কিনতেছিল। কারণ স্কুলের সামনে একটা পুকুর ছিল, ওইখানে বেড দিছিল। তো ওইখানে পাঙ্গাস মাছ উঠেছিল, একটার ওজন 4 থেকে 4.5 কেজি, এমনকি 4.5 কেজির উপরেও ছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে পাঙ্গাস মাছ আমি খেতে কতটা পছন্দ করি। দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, তাই শ্বশুরকে ফোন দিয়ে বলেছিলাম যে বাজার থেকে বড় দেখে যেন একটা পাঙ্গাস মাছ নিয়ে দেয় আমার জন্য। তো স্কুল থেকে এসে দেখি, এই তো দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ নিয়ে দিয়েছে আমার জন্য, আর সাথে 2টি কাতলা মাছও নিয়ে দিয়েছিল। কারণ পাঙ্গাস মাছটা আমি, আমার ছেলে, এমনকি আমার হাজব্যান্ড, আমার মেয়েও খায়, আর বাকি কেউই পাঙ্গাস মাছ খায় না। তাই আমি আমার জন্যই আলাদা করে পলিথিনে রাখতেছিলাম। একটা বড় পলিথিনে অনেকগুলো রেখেছি মাছের মাথা লেজা সহকারে, আর ছোট ছোট 2টো পলিথিনে রেখেছি 5 পিস করে। পাঙ্গাস মাছের মাথা লেজা দিয়ে যদি কোনো তরকারিও রান্না করি, সেই তরকারিও দেখা গেছে কেউ খাবে না, তাই মাথার লেজাগুলো আলাদা করে রেখে দেই। অনেক সময় যদি কারো লাগে তাহলে কাউকে দিয়ে দেই। মাথা তো আমিও খেতে পারি না, তাই যদি কারো প্রয়োজন হয় মাছের মাথাটাও দিয়ে দিই তাদেরকে। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে মূলার শাকও কেটে নিয়েছে, পালং শাকও। আজকে আমি পালং শাক রান্না করব আলু দিয়ে, আর মূলা শাক ভাজি করব। এক পাশে তো আমি তরকারিটা রান্না করব বলে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওখানে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি লাল হওয়ার জন্য। আর এখানে পাঙ্গাস মাছগুলোকে আমি হলুদ মরিচ মেখে নিচ্ছি। হলুদ মরিচ দিয়ে মাখা হয়ে গেলে মাছগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি তরকারির জন্য তেলাপিয়া মাছের মাথা দিয়ে এখন পালং শাকটা রান্না করব। তেলাপিয়া মাছের মাথাগুলো আগে থেকে ঘরে ছিল, তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে পালং শাকটা রান্না করি। আর আপনারা সবাই তো জানেন যে তেলাপিয়া মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করে থাকে না কেন, তরকারি খেতে খুবই ভালো লাগে, তরকারিটাও খুব মজা হয়। তাই ভাবলাম সবগুলো মাথা দিয়ে আজকে পালং শাকটাই রান্না করি। শাকটাও খেতে ভালো লাগবে, আর সবাই মাছের মাথাগুলোও খাবে। এখানে তো আমি একে একে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন সামান্য নাড়াচাড়া দিয়ে ঢাকনাটাও ঢেকে দিয়েছি। কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি রান্না করার জন্য, ওগুলোকে হলুদ মরিচ মেখে নিয়েছি, এক পাশে রেখে দেব। আর এখানে এই তো মাছটা কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো উঠিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা হালকা সিদ্ধ হয়ে আসলে এই তো দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো এখানে দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। শীতকালে পালং শাক কে কে খেতে পছন্দ করেন আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো পালং শাক খুবই পছন্দ করি, কিন্তু মূলার শাক আমার কাছে ভালো লাগে না। মূলার শাক কেন, মূলাও আমি খাই না, মূলাও আমি খেতে পারি না। পালং শাকটা তো আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কিছুটা তেলও বাগার দিয়ে দিয়েছি। আর এক পাশে তো এখানে মাছটা বসিয়ে দিব, তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে এখন আমি চিংড়ি মাছ রান্না করব। বাজার থেকে যত বড় মাছই নিয়ে দেয় না কেন, আমার শ্বশুর কেন জানি মাছ তেমন একটা খেতে পারে না। আর এই চিংড়ি মাছগুলো আমার শ্বশুরের জন্য রান্না করতেছি, একটু ঝাল ঝাল করে মাখা মাখা করে রান্না করব। আমার শ্বশুর তো খাওয়ার ব্যাপারে খুবই শৌখিন, উনি যদি একটু ভর্তা বা ঝাল ঝাল করে ওনাকে কিছু চচ্চড়ি করে দেই তাহলে সেটাই হবে, আর কোনো কিছু লাগবে না ওনার। দুপুর বেলায় দেখা গেছে ভাত কয়টা খাবে, রাতের বেলায় তো ভাত তেমন খায়ই না, তাই আমি চেষ্টা করি যে দুপুর বেলায় ওনাকে কিছু রান্না করে দেওয়ার জন্য, যাতে উনি পেট ভরে ভাত খেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এক পাশে তো আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, আমি ওটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে এই তো কাতলা মাছগুলোকে প্রথম ভাজি করে নিয়েছি, তারপরে আমার প্রিয় পাঙ্গাস মাছটাও আমি ভাজি করে নিয়েছি একটু কড়া করে। মাছটা ভাজি হয়ে গেলে এই তো এখানে কাতলা মাছটাও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছটাও আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে। আর মাছ রান্নাটাও আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে, এখন মাছটাকে আমি নামিয়ে নিব। এই যে তরকারি মাছের মধ্যে ধনিয়া পাতা দেই, এটার গ্রানটা আমার কাছে এত ভালো লাগে, ধনিয়া পাতা না হলে মনে হয় যে কিছুই হয় না। সব কিছুতে ধনিয়া পাতা তো দেওয়া লাগবেই। আর আমার শ্বশুরও বাজার থেকে ধনিয়া পাতা একদম বেশি বেশি করে নিয়ে দেয়, আর বলে যে তরকারিতে একটু বেশি বেশি করে দিতাম। আমার কাছেও কেন জানি ধনিয়া পাতাটা এত ভালো লাগে, তাই সব কিছুতে ধনিয়া পাতা দেই। আর এই তো দেখতেই পাচ্ছেন মূলা শাকটাও আমি ভাজি করে নিচ্ছি, শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখানে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। প্রথমে তো আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভাজি করে মূলা শাকটাও দিয়ে দিলাম, আর এখন শুকনো মরিচটাকে গুঁড়ো করে শাকে দিয়ে দিয়েছি। শাকটাও আমার ভাজি হয়ে গেছে। আজকে ভিডিওটি কেমন লেগেছে সবার কাছে আমাকে সবাই কমেন্টে জানাবেন।